হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু 30 সেকেন্ড এক্সেল। আমরা আসলে বিক্ষিপ্তভাবে ভিডিওগুলো আপলোড করতেছিলাম, তো এখন থেকে ডিসিশন নিয়েছি যে প্রত্যেকটা টপিকস ওয়াইজ আমরা আলাদা আলাদা প্লেলিস্ট আকারে ভিডিও আপলোড করব। যেমন আমরা প্রথমেই হচ্ছে সাম, এরপরে হচ্ছে কাউন্ট, এভারেজ, সাবটোটাল, এর ভিতরের যেই ফাংশনগুলো আছে সেগুলো একটা একটা করে আমরা ভিডিও আপলোড করব এবং আপনারা একটা একটা করে প্লেলিস্ট আকারে এগুলো পেয়ে যাবেন। তো আজকে আমরা শুরু করতেছি প্রথম প্লেলিস্টের ভিডিও সাম দিয়ে। তো চলুন আমরা সরাসরি আমাদের এক্সেলে ফিরে যাই। আমরা এখন এখানে আছি আমাদের একদম বেসিক সাম যেটা সেটি। এই বেসিক সামের ক্রাইটেরিয়া মূলত একটি নাম্বারের যোগফল। নাম্বার 1 2 3 4 5 6 এরকম ভাবে আপনি যতগুলো ইচ্ছা আপনি ক্রাইটেরিয়া যোগফল করতে পারবেন। যেমন এটা আমরা একটা শর্টকাট আছে, অল্টার ইকুয়াল দিলে দেখেন আমাদের এখানে সবগুলো একদম টপ টু বটম সিলেক্ট হয়ে যাবে। এছাড়াও আরেকটি শর্টকাট আছে অটোসাম, যেমন আমি যেটুকু যোগ করতে চাই পুরাটি সিলেক্ট করে একটি ব্ল্যাঙ্ক রো সিলেক্ট করব, যেখানে আমার যোগফলটা চাই সেখানে গিয়ে হোম বাটনে দেখেন এখানে অটো সাম আছে, আমরা এখানে অটো সাম দিয়ে দিলে এখানে অটো সাম, অটো এভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম সবই আছে, আমরা এখানে সাম দিয়ে দিলাম, অটো সাম হয়ে গেল। এই অটো সাম বা এই বেসিক সামের একটি সমস্যা আছে, সেটি হচ্ছে আপনার যেই যোগ এরিয়া, আপনার যে ফিল্ড, এই ফিল্ডে যদি কোনো একটি নেগেটিভ সংখ্যা থাকে সেটি যোগ বিয়োগ করে আপনাকে রেজাল্ট দেয়। যেমন এখানে আসছে 5,59,000, এই 5,59,000 থেকে কিন্তু এটা যদি আমি ডিলিট করে দেই দেখেন 6,19,000। তো এই বেসিক সামে যেটা হয় সেটা যোগ বিয়োগ একদম ক্লিয়ার করে ব্যালেন্স যেটা থাকে সেই রেজাল্টটি দিয়ে দেয়। তো এটি মূলত বেসিক সামের ক্রাইটেরিয়া। তো এটাকে যদি আমরা একটু কাস্টমাইজ করে সাম করতে চাই, যেমন এখানে প্রিন্টার কতগুলো আছে, এখানে আমরা একটি নেগেটিভ ফিগার রাখছি, যদি এখানে আমরা আরো একটি নেগেটিভ ফিগার দিয়ে দিই, তো আমার শুধু নেগেটিভ ফিগার কত, শুধু পজিটিভ ফিগার কত, এগুলো যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে যাইতে হবে সাম ইফসে। চলুন সাম ইফসে যাই। দেখেন এখানে সাম ইফসে মূলত ক্রাইটেরিয়া তিনটি। একটা হচ্ছে রেঞ্জ, আমি কোন রেঞ্জ সাম করতে চাই সেই রেঞ্জ, একটা হচ্ছে ক্রাইটেরিয়া, আর আরেকটা হচ্ছে সাম রেঞ্জ। এই দুটো হচ্ছে রেঞ্জ আর ক্রাইটেরিয়া, এই দুটো হচ্ছে আমার বেসিক রিকোয়ারমেন্ট, সাম রেঞ্জ হচ্ছে আমার অপশনাল রিকোয়ারমেন্ট। তো এই অপশনাল রিকোয়ারমেন্ট আমি 146টা পর্যন্ত, সরি, সাম ইফসে শুধুমাত্র একটাই আমি অপশনাল ক্রাইটেরিয়া অ্যাড করতে পারবো। তো দেখি সাম ইফস কিভাবে কাজ করে। যেমন আমরা আগে বলেছিলাম যে গ্রেটার দেন 0, অর্থাৎ পজিটিভ ভ্যালু আমার এখানে কত আছে আমি সেটা দেখতে চাই, এবং ইকুয়াল একদম নরমাল বেসিক সাম, এইটা দিয়ে আমার যোগ বিয়োগ করার পরে ব্যালেন্স ফিগার সেটা কত সেটাও দেখতে চাই, এবং আমার যে নেগেটিভ ফিগার এই আমার ফিল্ড ক্রাইটেরিয়া সাম ক্রাইটেরিয়াতে ফিল্ডে এখানে হচ্ছে আমার নেগেটিভ ফিগার কত সেটাও জানতে পারি। তো চলুন আমরা সাম ইফসটা দেখে নিই। ইকুয়াল সাম ইফ, সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার এখানে প্রথম ক্রাইটেরিয়া বলতেছে রেঞ্জ, আমার যেটা যোগফলের রেঞ্জ হবে, আমার যেটা সাম এরিয়া, এই রেঞ্জটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমার ক্রাইটেরিয়া, দেখেন
এই SUMIF এর বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে দুইটা। ক্রাইটেরিয়া কি, আমি এখানে পজিটিভ ভ্যালু যোগ করতে চাই। তো পজিটিভ ভ্যালু যোগ করতে হলে কি করতে হবে, ইনভার্টেড কমা গ্রেটার দেন 0 ইনভার্টেড কমা লগ ব্র্যাকেট ক্লোজ। আমার যে ক্রাইটেরিয়া দুইটি ক্রাইটেরিয়া বেসিক, এই দুইটি ক্রাইটেরিয়া আমার ফিল আপ হয়ে গেছে। দেখেন রেঞ্জ আর ক্রাইটেরিয়া। আমি এখানে যদি ইন্টার প্রেস করি তাহলে আমার এখানে রেজাল্ট শো করতেছে শুধুমাত্র পজিটিভ ভ্যালু। এরপর হচ্ছে ব্যালেন্স ফিগার দেখার জন্য আমার নরমাল সাম প্রয়োজন হবে। সাম ফার্স্ট ব্র্যাকেট আমার রেঞ্জ সাম এরিয়া ব্র্যাকেট ক্লোজ। দেখেন আমার এই 25,000 টাকা নেগেটিভ ফিগার প্লাস মাইনাস করে শো করছে। এবার যদি দেখি আমার এখানে শুধুমাত্র নেগেটিভ ফিগার কত আছে, এই জাস্ট যেভাবে আমরা পজিটিভ ফিগারটি দেখেছিলাম গ্রেটার দেন 0, এটাকে শুধু আমরা লেস দেন 0 করে দেব। ইকুয়াল সাম ইফ আমার ক্রাইটেরিয়া রেঞ্জ, এরপর হচ্ছে আমার ক্রাইটেরিয়া ইনভার্টেড কমা লেস দেন 0 ইনভার্টেড কমা ক্লোজ এবং ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখেন আমার এখানে শুধুমাত্র 25,000 টাকা শো করেছে, যেটা আমার নেগেটিভ ফিগার। যদি এর আরেকটা যদি নেগেটিভ ফিগার করে দেই তাহলে দেখেন 37,000 টাকা শো করতেছে, এখানেও কমে গেছে, এই ব্যালেন্স ফিগারটাও কমে গেছে। দেখেন আমার সবকিছু অটো আপডেট হচ্ছে। তো এটা ছিল হচ্ছে সাম রেঞ্জের যে বেসিক দুইটা ক্রাইটেরিয়া ছিল, এই দুইটা ক্রাইটেরিয়া। এবার আমার যেটা অপশনাল যে ক্রাইটেরিয়াটা, সেটা দিয়ে আমরা কিভাবে যে কাজ, সেই ফর্মুলাটা কিভাবে কাজ করে সেটা দেখি। দেখেন এখানে আমার কম্পিউটার, আমি সাম রেঞ্জ যে আমার অপশনাল ক্রাইটেরিয়াটি ছিল সেই ক্রাইটেরিয়াটা দিয়ে আমি পুরা আমার যে ডাটা সেটটি আছে এই ডাটা সেটটির ইন্ডিভিজুয়াল আমি যেটা জানতে চাই সেটা আমি জানতে পারবো। যেমন এটি দেখেন তিনটা ক্রাইটেরিয়াতে এখানে যোগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে রেঞ্জ, আমার সাম রেঞ্জ। পরেরটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া, যেটা আমার যোগফল, যে ক্রাইটেরিয়াতে আমি যোগ করতে চাই সেই ক্রাইটেরিয়া। এরপর হচ্ছে সাম রেঞ্জ, অপশনাল যেই ক্রাইটেরিয়াটি ছিল সেইটা সাম রেঞ্জ। এটা হচ্ছে আমার সাম রেঞ্জ। এটা দেখেন তাহলে আমার যদি এখানে কম্পিউটার আছে হচ্ছে 2 লক্ষ টাকা, দেখি কম্পিউটার একটি তার মানে 4টা 50 2 লক্ষ টাকা। চলুন এই ফাংশনটা কিভাবে কাজ করে আমরা সেটা একটু জেনে নিই। ইকুয়াল সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার হচ্ছে রেঞ্জ, আমার হচ্ছে এবার শুধুমাত্র আমার এটি রেঞ্জ না, আমার এই ক্রাইটেরিয়া সহ আমাকে রেঞ্জ নিতে হবে। রেঞ্জ, এরপর হচ্ছে আমার ক্রাইটেরিয়া, আমার প্রিন্টার হচ্ছে আমার এই ক্রাইটেরিয়া। এরপর হচ্ছে আমার সাম রেঞ্জ, আমার হচ্ছে এই সাম রেঞ্জ, এটা হচ্ছে আমার সাম ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখেন আমার প্রিন্টার আছে 25,000 টাকা, প্রিন্টার 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 একটা প্রিন্টার। এখানে প্রিন্টার আছে হচ্ছে একটি,
দুইটি, তিনটে প্রিন্টার আমার রেজাল্ট অনলি 25,000 টাকা শো করতেছে, কেননা আমার এখানে একটি নেগেটিভ ফিগার আছে অলরেডি। এটা যদি আমি পজিটিভ করে দিই, দেখেন আমার 75 শো করতেছে, প্লাস মাইনাস করে রেজাল্টে শো করতেছে। সো আমার তখন এখানে আবার দেখেন অনলি প্রিন্টার 75,000 টাকা শো করতেছে। এটা যদি আমি ড্র্যাগ ডাউন করে নিচে নিয়ে আসি, তাহলে একটি প্রবলেম হচ্ছে, আমি যখন এটা নিচে নিয়ে আসবো তখন আবার দেখেন এই সাম রেঞ্জ ক্রাইটেরিয়া সবকিছু আবার নিচে চলে আসতেছে। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা সবগুলো সেল অ্যাবসলিউট লক করে দেব। যেমন আমার ক্রাইটেরিয়া রেঞ্জটা অ্যাবসলিউট লক থাকবে, F4 আমি অ্যাবসলিউট লক করে দিলাম। আমার এই রেঞ্জটা মুভেবল থাকবে, আর হচ্ছে আমার এই রেঞ্জ সাম রেঞ্জটাও আমার অ্যাবসলিউট লক থাকবে। এবার যদি আমি ব্রেক ডাউন করে নিচে নিয়ে আসি, তাহলে দেখেন রেজাল্ট শো করতেছে, স্ক্যানারের রেজাল্ট 0 শো করতেছে, কেননা এখানে আমার একটা স্ক্যানার মাইনাস ফিগারে আছে আর একটা স্ক্যানার প্লাস ফিগারে আছে। তো প্লাস মাইনাস ফিগারে হয়ে নেগেটিভ শো করতেছে। এই জিনিসটাকে আমরা ফিক্স করতে পারবো সাম ইফস ফর্মুলা দিয়ে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তার আগে আমরা শেষ করার আগে একটু আমরা পুরো ভিডিওটার সামারাইজ করি। আমরা প্রথমে শিখেছি একদম বেসিক সাম এবং এর একটা শর্টকাট শিখেছি দুইটা। আর এই সামের আমাদের একটা প্রতিবন্ধকতা আছে, সেটা হচ্ছে আমরা নেগেটিভ ফিগার প্লাস মাইনাস করে যোগ করে দেয়। এরপরে আমরা শিখলাম সাম ইফ ফাংশনে আমরা যে জিনিসগুলো জানতে পারছি। সাম ইফের দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে রেঞ্জ আর একটা হচ্ছে ক্রাইটেরিয়া। আমরা শিখতে পারলাম গ্রেটার দেন শুধুমাত্র পজিটিভ ভ্যালুগুলো কিভাবে যোগ করতে হয় সেটা শিখতে পারছি, আবার শুধুমাত্র নেগেটিভ ভ্যালুগুলো কিভাবে যোগ করতে হয় সেটা শিখতে পারছি। সামের যে আরেকটা অপশন ছিল, অপশনাল যে ক্রাইটেরিয়াটা ছিল সাম রেঞ্জ, এই সাম রেঞ্জ ব্যবহার করে আমরা প্রত্যেকটা আইটেমের ইন্ডিভিজুয়াল ভ্যালু আমরা যোগ করতে পেরেছি। তাহলে আজকের ভিডিও আমরা বেসিক তিনটা জিনিস শিখলাম: নেগেটিভ ভ্যালু কিভাবে যোগ করতে হয়, পজিটিভ ভ্যালু কিভাবে যোগ করতে হয়, এবং আইটেম ওয়াইজ কিভাবে টোটাল যোগফলটা বের করতে হয়। তো এই সাম রেঞ্জকে আমরা সাম রেঞ্জের যেই লিমিটেশনস নেগেটিভ পজিটিভ যোগ করে আমাদেরকে বলতেছে, এইটাকে আমরা ফিক্স করব সাম ইফস দিয়ে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে শিখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। তবে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করেন, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটিকে একটা চাপ দিয়ে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিওটি সবার আগে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।